হরি হরি বল হরি বল। তারে নাকি তুমি তারে নাকি তুমি আছো ওগো দয়াময় যার কেহ নাই হে দয়াময় হে দয়া তার নাকি তুমি ওগো তুমি আছো যারে কেহ নাই তারে তুমি তুমি আছো দয়াময় জগতে যারে কেহ না হরি বল হরি নাকি তুমি ওহে দয়ালে তুমি আছো দয়াল হরি হে দয়াময় যার কেহ নাই তারি নাকি তুমি ওগো তুমি আছো ওহে দীনবন্ধু হরি বল ওহে দীনবন্ধু করুণা নিতাই গৌর হরি বল হরি বল হরি বল করুণা জগতি যার কেহ না তারি নাকি তুমি ওগো তুমি আছো
জগতে যারে কেহ নাই হরি হরি বল হরি তারে নাকি তুমি তুমি আছো ও প্রভু গো তুমি কাঙালে নাকি বড় বড় ভালো ভালোবাসো ও তুমি কাঙ্গালে নাকি বড় বড় ভালোবাসো তুমি কাঙালে নাকি বড় বড় ভালো ভালোবাসো ও তুমি কাঙাল বড় ভালো বাসো তাই তো তোমার দ্বারে আমি কাঙাল হয়ে হরি বল আমি কাঙাল হয়ে এসে দাঁড়ায় আমি দাঁড়ায় আছি প্রভু গো তুমি নাকি কাঙাল বড় বড় ভালোবাসো আমি কাঙ্গাল কাঙ্গাল হয়ে আমি দাঁড়ায় আছি তুমি কাঙ্গালে বড় ওগো ভালোবাসো আমি কাঙ্গাল হয়ে কাঙ্গাল হয়ে দাঁড়ায় দাঁড়ায় আছে প্রভু গো একবারে নিজ গুণে আমায় পারি কো রে দাও আমি কাঙ্গাল হয়ে দাঁড়ায় আছি তুমি নিজ গুণে আমায় পারি কো আমি কাঙ্গাল হয়ে দাঁড়ায় আছি তুমি নিজ গুণে পারি করে কাঙ্গাল হয়ে দাঁড়ায় আছি তুমি নিজ গুণে পারি করে দাও কাঙ্গাল
শুধু তুমি আছো তুমি আছো ও সেই বৃদ্ধ ভদ্রলোকটি মা ঘাটের পাড়ে বসে বসে গৌর গৌর বলে কাঁদছে। পাড়ের কড়ির সম্বল নাই বলে মা পাড়ে ঘাটায় গিয়ে তারা পার হওয়া হলো না। ঘাটে গিয়ে আটকে রইল, পার হওয়া হলো না। বৃদ্ধ ভদ্রলোকটি বললেন, গৌর হরি আমিও দেখব তুমি আমায় কতদিনে পার করো। যতদিন না তুমি আমায় পার করবে আমি এই ঘাট পাড়ে বসে বসে তোমার নাম গুণগান গাইব। এইদিকে মাঝি ভাই তোরই বাইতে বাইতে মা দুপুর হয়ে গেল। ঘাট পাড়ে লক্ষ্য করে দেখলেন ঘাট পাড়ে বৃদ্ধ ভদ্রলোকটি বসে আছে। মাঝি ভাইয়ের একটু একটু করে মনে অনুশোচনা জাগতে লাগলো। সত্যি কি বৃদ্ধ ভদ্রলোকটির করিনি? সত্যি কি সে করেছিল না বলে আমাকে এতবার করে অনুনয় করছিল? তবে কি আমি তাকে পার না করে ভুল করেছি? খেবা বাইতে বাইতে মা সন্ধে হয়ে গেল। তখনও দেখছি বৃদ্ধ ভদ্রলোকটি ওই ঘাটের পাড়ে বসে বসে অজরে দুটি নয়নের জলে কাঁদছে। হরি বল হরি বল বল হরি বল। মাঝি ভাই দেখছে এবারই তো শেষ খেওয়া বাইব, এরপরে তো আর কোনো খেওয়া বাইব না। তবে বৃদ্ধ ভদ্রলোকটি তো পার হতে পারবে না। রে না রে না রে না। মাঝি ভাইয়ের করুণা হলো। বৃদ্ধ ভদ্রলোকটিকে হাত ইশারা করে ডাকছি, ও ভাই তুমি এসো ভাই, আমি তোমার কাছে আর একটা করিয়েও নেব না, তোমাকে আমি বিনা করিতে পার করে দেব ভাই এসো। ইহ জগতে এমনই হয় গো মা, যে যেন আমার গৌরের পারে ঘাটায় এসে সকাল থেকে সত্যে অবধি বসে বসে দুটি নয়নের জলে বুক ভাসিয়ে হা গৌর প্রাণ গৌর বলে কাঁদে। হরি 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 বল হরি বল। তারে পারে ঘাটাতে কোনো কড়ি লাগে না মা। গৌর হরি নিজে মাঝি হই সেই ভক্তকে বিনা করিতে পার করে দেয়। হরি বল হরি বল হরি বল। কারণ আমার গৌরাঙ্গের ঘাটি কেউ কোনোদিন গিয়ে ফিরে আসে না মা। রে না তার কারণ হলো ও গো আমার গো রাঙ্গের ঘাটি আদান খেওয়া আমার গৌরাঙ্গের ঘাটে অগয়দান কেওয়া ওগো জলায়ত হইয়াত রয়া
অবধি পার হয় জরায় অন্ধয়া তোর বোধে অবধি পার হয় গৌরীর ঘাটে করি লাগে না গৌরের ঘাটে করি লাগে না আমার গৌরাঙ্গের ঘাটে করি লাগে না ওগো বিনা করিতে পারি হয়ে যায় গৌরাঙ্গের ঘাটে করে লাগে না। বিনা করিতে পার হয়ে যায় গৌরাঙ্গের ঘাটে করি লাগে না বিনা করিতে পারে হয়ে যায় ওগো খোড়ায় অন্ধ অতুর বোবা বিনা করিতে পার হয়ে যায় খোড়ায় অন্ধ অতুর বোবা না করিতে পার হয়ে যায় গৌরাঙ্গের ঘাটে করি লাগে না আর জরায় হয়া তো রয়া অবধি পার অবধি পার হয় তাহলে মা আমার গৌরাঙ্গের ঘাটে কোনো করি লাগে না মা জরা অন্ধ অতুর বোবা খোড়া যে আমার গৌরাঙ্গের ঘাটে একবার পৌঁছাতে পারে মা সে জনকে ভগবান আমার বিনা করিতে ভব সিন্ধু তরি পার করে দেয় তাহলে ওপারে এমন কি আছে ওপারে কেন জীব যেতে চায় ওপারে মা কোনো জীব যদি একবারও পৌঁছাতে পারে তাহলে সে জীবের দেহে কোনো রোগ হয় না কোনো ব্যাধি হয় না কোনো শোক হয় না কোনো দুঃখ হয় না ওপারে এতটাই সুখ ওপারে যদি একবারও পৌঁছে যেতে পারো তাহলে আমার জীবের কোনোদিন মৃত্যুকে বরণ করতে হয় না নিতাই গো। হরি 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 বল হরি হরি বল ওপারে একবার পৌঁছে যেতে পারলে মা জীবের আর মৃত্যু হয় না হরি বল যে রাধে আমার ভক্তিমতী মা একখানা বস্ত্র ফল দক্ষিণা আলতা সিঁদুর দান করেছে এটা তার আশীর্বাদ স্বরূপ আমি গ্রহণ করলাম ভগবানের কাছে প্রার্থনা জানাই ভক্তিমতী মা যেন আমার তার এই মানব জন্মে কৃষ্ণ ভক্ত সঙ্গ করতে পারে এবং যেদিন ভবপারে সে পার হবে যেন ভগবান তাকে বিনা করিতে ভব সিন্ধু তরি পার করে দেয় অনায়াসে যেন রাধা মাধবের চরণে পায় তাই গৌর হরি বল হরি বল হরি বল তাহলে ওপারের মা এটাই সুখ ওপারে গেলে রোগ ব্যাধি শোক তাপ দুঃখ এবং জীবে মরণ হয় না এ কারণে আমরা বলি যেন আমরা ভবসিন্ধু তরি পার হতে পারি হরি বল হরি বল তাই গৌর হরি সবাইকে ডাকছে ওরে তোরা কে কে যাবি আই ভব পারে তাই ভগবান আমার সকলকে পার করছে নদিয়া নিবাসী যত গৌর ভক্তগণ এবং নিত্যানন্দ অদ্বৈত শ্রীবাই গদাধর এদেরকেও পার করছে কিভাবে আমার প্রিয় গদা ধার সঙ্গে
গৌরাঙ্গে আজি নৌকা দেব শিয়া করে গেলি নৌকা দেব দেয়া করে গেলে নৌকা দেব শিয়া করে গেলে গদা হরি কি মাকে নিয়ে মা গৌর হরি আমার কেলি করছে। ও গদা তুমি কি ভুলে গেছো? কি ও তোমার কি মনে নেই? যে গদা সেই রাধা, তুমি কি ভুলে গেছো? গদাধারকে বা মাকে নিয়ে কেলি করছে। এমন সময় কেলি করিতে করিতে যখন গদাধর মনে করতে পারছে না মা, গৌর হরি আমার বাম চরণে তরিটি দোলায়ে দিল। আর যখনই গৌরী চরণে পরশ পেল তরি আমার মনের আনন্দে ডুবু ডুবু করে না বহয়ে বিষমবা করে না বহয়ে বিষমবা ডুবু ডুবু করে না দেখি হাসে গোরা বনমালী বনমালী দেখে হাসে গোরা বনমালী মালে দেখে হাসে গোরা বনমালী মালে। আমা তরিটি গৌরচরণ যখনই পরশ পেয়েছি মনে মনে ভাবছে আহারি আমার কত ভাগ্যটা ভালো। সামান্য একটা কাঠির টুকরো হয়ে আমি গৌরচরণ পরশ পেয়েছি। আমার মতো ভাগ্যবান আর কি আছে? তোরে মনের আনন্দে হেলছে আর দুলছে। তা ভক্তরা দেখছে তরিটা বুঝি এই ডুবলো, এই ডুবে গেল। আবার দেখছে না গো ডুবেনি, ভেসে উঠেছে। একজন ভক্ত বলছে ও আমার গৌরতরি যদি ডুবতে চাই ডুবে যাক না, ভেসে ওঠার কি দরকার? আর যদি ভেসে থাকবে মনে করে তাহলে ভেসে থাক, ডুবু করছে কেন? অপরা ভক্ত করে জোর করে বললো ওগো আমার গৌর হরির তরি, আমার এই গৌর হরির তরি কি ডোবার তরি? কি গো মা এ তরিটা কি ডুবতে পারে? প্রাকৃতিক জগতের তরি ডোবে, কখন ডোবে মা? যখন ঝড় তুফান বেয়ে আসে, ওই মাঝিরা ভয় পেয়ে যখন হালটাকে ঢিলে করে দেয়, ছেড়ে দেয়, তখন ওই তরি পাকের মাঝে পড়ে ঘুরতে 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 ডুবে যায়। আর আমার গৌর তরি কি তাই যে বিশ্ব ব্রহ্মাণ্ডের হাল ধরে আছে, সামান্যই তরির হাল সে কি ছাড়তে পারে? এ তরি যে ডোবার তরি নয় গো, এ তরি ডুবতে পারে না। ভক্তরা ভয় পেয়ে গেল। এবার ভক্তরা ভয় পেয়ে কি করছে? ভক্তরা ভয় পেয়ে আমার কেহ করে উতরালো ঘন ঘন হরি বল হরি বল হরি বল হরি বল ঘন ঘন হরি বল দুকুলে নদী আর লোক দেখে, দুকুলে নদী আর লোক দেখে, দুকুলে নদী আর লোকে দেখে, দুকুলে নদী আর লোকে দেখে। একবার ডুবে একবার ভাসে, আরে একবার ডুবে একবার ভাসে, একবার ডুবে একবার
তরিটি একবার ডুবতে চাইছে, আবার ভেসে উঠছে। ভক্তরা আমার ভয় পেয়ে সবাই মিলে দুটি বাহু উত্তোলন করে হরি বল হরি বল বললে। ওমা, আপনাদের মরার ভয় নেই? কি গো, মরার ভয় করেন না কেউ? দেখুন, মরার ভয় জগতে সবাই করে, তা আপনারা দেখছি মরার কেউ ভয় পান না গো। ভক্তরা ভয় পেয়ে হরি বল বলছে, কিন্তু কই কেউ তো হরি বলছেই না। ভক্তরা বলছে গৌর হরি। আমরা এই যে মধ্যগঙ্গার মাঝখানে এসেছি, এটা সত্যি কিনা বলুন মা? আমরা যারা যারা এখানে আছি সবাই তো মধ্যগঙ্গার মাঝেই আছি, সংসারের মাঝখানে। না পারছি সংসার কুল ছাড়তে, না পারছি এই হরিগুরু বৈষ্ণবের কুল ছাড়তে। একুলকুল কোনোটারই ছাড়ার নয়, মধ্যগঙ্গার মাঝখানে আমরা হাবুডুবু খাচ্ছি। জয়রাধি আমার কৃষ্ণ ভক্ত মামা একখানা বস্ত্র, ফল, আলতা, সিঁদুর এবং মহামূল্য একখানা গীতা আশীর্বাদ স্বরূপ দিয়েছি। ভগবানের কাছে প্রার্থনা জানাই, অন্ন জলে বস্ত্রে ভগবান যেন তার গৃহে কোনোদিন অভাব না রাখে। যেমনি করে অর্জুনের রথের সারথি হয়ে শ্রীকৃষ্ণ ভগবান আমার তাকে যুদ্ধে সাহায্য করেছিল, তেমনি করে যেন তাকে এই সংসারের যুদ্ধে তার দেহ রথের রথী হয়ে যেন তাকে সঙ্গ দেয়, এই যুদ্ধতে লড়ার করবার মতো শক্তি যোগায়। অনায়াসে যেন গোলক ধামে গিয়ে আমার বৈকুণ্ঠ বিহারীর সঙ্গ পায়। তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। ওমা, তা ভক্তরা দেখছে আমরা তো মধ্যগঙ্গার মাঝখানে, এখন তরি যদি ডুবে যায় আমরা ওপারেও যেতে পারবো না, এপারেও ফিরতে পারবো না। মধ্যগঙ্গার মাঝে আমাদের প্রাণটা হারাতে হবে, ডুবলে তো হারানো ছাড়া উপায় নেই। আর এই প্রাণ তো হারিয়ে যাবে, আমরা জানি প্রাণ চলে যাবে, আর কেউ বাঁচবো না। মরেই যখন যাব, মরার আগে যদি একটু হরি কথা কৃষ্ণ কথা স্মরণ করে মরতে পারি, তাহলে আমাদের এই মরার জন্মটাও সার্থক হবে। ভক্তরাই আমার প্রাণ হারানোর ভয়ে নয়, এই মানব জন্ম ছাড়ার আগে হরি নাম করছে, দুটি বাহু উত্তোলন করে হরিকে স্মরণ করছে। হরি বল হরি বল হরি বল। ভগবান আমার দেখছে বাবা, ভক্তরা আমার কেমন করে হরি বল বলছে। ভয়ে বলুক আর প্রাণ ছাড়ার ভয়ে বলুক, তা তো হরি বলেছে। ভগবান আমার কি করলো? ভুবন মোহন নিয়ে দেখিয়া বিবশ হয়ে, ভুবন মোহন নিয়ে দেখিয়া বিবশ হয়ে, ভুবন মোহন নিয়ে দেখিয়া বিবশ হয়ে, যুবতী ভুলিল লাখিলা থেকে আহারে। ওগো যুবতী ভুলিল লাখে লাখে আহারে, যুবতী ভুলিল আহারে, যুবতী ভুলিল লাখে লাখে, কহে দিন রামানন্দে এছেন আনন্দ স্কন্ধে, কহে দিন রামানন্দে এদিন অনন্ত সঙ্গে, কহে দিন রামানন্দে এছেন আনন্দ স্কন্ধে, বঞ্চিত হইন ময়ে তাহা
রামানন্দ দাস পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলল, সবাই তো হরি বলল, কিন্তু এ জন্মে আমার আর হরি বলা হলো না। তাই কহে দিন রামানন্দে রামানন্দে ছেন আনন্দ স্কন্ধে আনন্দ স্কন্ধে বঞ্চিত হইন ময়ে বঞ্চিত হইন ময়রে ওরে বঞ্চিত হইন ময় আরে বঞ্চিত হইন ময় আকরে বঞ্চিত হইল রাম বঞ্চিত হইন ময় আকরে কথা কথা গীতে কথা গীতি নিতা কেটা জাত রে গীতা করে গীতে কথা গীতি নিতা কেটা জাত রে গীতা করে তাত রে দিন রে যা দিন রে যা দিন রে ಜಾಗುರ್ತದ ಕೆಟಕಿಟ್ನಿತ ದಯ್ಯ ತಾಗುರ್ತದ ಕೆಟಕಿಟ್ನಿತ ದಯ್ಯ ದದ್ದ ದಯ್ಯ ದದ್ದ ದಯ್ಯ ಧರದಕಿಟ 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 ದೈತಾಗುರ್ದ ದೈತಾಗುರ್ದ ದೈತಕಿಟ ಜಾತಕಿಟ ಜಾತಕಿಟ ಜಾಗುರ್ತದ ಕೆಟಕಿಟ್ನಿತ ದಯ್ಯ ತಾಗುರ್ತದ ಕೆಟಕಿಟ್ನಿತ ದಯ್ಯ ದದ್ದ ದಯ್ಯ ದದ್ದ ದಯ್ಯ ಧರದಕಿಟ ಧರದಕಿಟ ದೈತಾಗುರ್ದ ದೈತಾಗುರ್ದ ದೈತಕಿಟ ಜಾತಕಿಟ ಜಾತ ಜಾ বঞ্চিত ಜನಕಟ ಝತನಿತ ಕಟ ಕಟ ಜನಕಟ ಜನಕಟ ತನಿತ ದಾಗರೆ ಜನಕಟ ಜನಕಟ ಝತನಿತ ಕಟ ಕಟ ಜನಕಟ ಜನಕಟ ತನಿತ ದಾಗರೆ ಜನಕಟ বঞ্চিত হইন ময় আকরে বঞ্চিত হইল বঞ্চিত হইন ময় আকরে বঞ্চিত হইল ময় করে বঞ্চিত হইন ময় আকরে বঞ্চিত হইন ময় আকরে জয় 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 গবুরজিতনাথ প্রেমানন্দ হরি 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 বল হরি বল জনিতাই গৌর হরি বল। এতক্ষণ ধরে শ্রীধাম নবদ্বীপে থেকে মধুর মধুর গৌলীলা আমরা আস্বাদন করলাম। এবার আমরা সবাই মিলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন ধামে, কেমন? তাই চলুন আর বিলম্ব নয়, সবাই মিলে যাই মধুময় শ্রীধাম বৃন্দাবন ধামে। সবাই মিলে দুটি বাহু উত্তোলন করি করে করে